গুড মর্নিং। আজকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট ইনজেকশনের ডোজ সম্পর্কে আলোচনা করব। তাহলে ফার্স্টে দেখে নিই যে কেমনভাবে আমরা ডোজটা দিই। দ্য ইন্ট্রামাস্কুলার রেজিমেন is most commonly a 4 gram intravenous loading dose, immediately followed by 10 gram intramuscularly and then by 5 gram intramuscularly every 4 hours in alternating buttocks. The intravenous regimen is given as a 4 gram dose followed by a maintenance infusion of 1 to 2 gram per hour by controlled infusion pump. মেনলি ইন্ট্রামাস্কুলার যে রেজিমেন্টটা আমাদের দেওয়া হয় সেটা কমনলি কি দেওয়া হচ্ছে 4 গ্রাম ইন্ট্রাভেনাস লোডিং ডোজ। তার আগে আমাদের এটা জেনে নিতে হবে যে ম্যাগনেসিয়াম সালফেটের একটা যে অ্যাম্পুল থাকে তার মধ্যে 2 ml মেডিসিন থাকে। 2 ml এর মধ্যে 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট থাকে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে 4 গ্রাম ইন্ট্রাভেনাস লোডিং ডোজ যখন দেওয়া হচ্ছে তার মানে টোটাল কত ml যাচ্ছে? 4 দুগুণে 8, তাহলে 8 ml আমার টোটাল মেডিসিনটা হচ্ছে। আমরা পরে আসছি যে আমরা কীরকমভাবে সেই ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে ইন্ট্রামাস্কুলার রেজিমেনে বলছে যে ফার্স্টে 4 গ্রাম ইন্ট্রাভেনাস লোডিং ডোজ immediately followed by 10 gram intramuscularly and then by 5 gram intramuscularly every 4 hours in alternating buttocks. এটাই আমাদের মেনলি ফলো করা হয়। অ্যাডমিনিস্ট্রেশন অফ লোডিং ডোজ অফ MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট ইনজেকশন আমাদের কীরকমভাবে দেওয়া হচ্ছে সেটা একটু দেখে নিই। Using a 20 ml syringe, draw 4 gram of MgSO4 50%, which is 8 ml. Add 12 ml sterile water or saline to the same syringe to make a 20% solution. Give this 4 gram magnesium sulfate injection 20% solution IV over 5 to 20 minutes. If convulsions recur after 15 minutes, give 2 gram of magnesium sulfate 20% by IV over 5 minutes. তাহলে আমাদের ফার্স্টে 20 ml এর সিরিঞ্জ নিতে হবে, তারপর ড্র করতে হবে 4 গ্রাম অফ MgSO4 50% which is 8 ml। মানে কি বোঝাচ্ছে এখানে যে আমরা আগেই বলেছি যে অ্যাম্পুলের মধ্যে 2 ml মেডিসিন থাকছে, 2 ml মেডিসিনের মধ্যে 1 গ্রাম MgSO4 থাকছে। তাহলে বুঝতে পারছি 2 ml এর মধ্যে যদি আমাদের 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট থাকে তার মানে ওটা 50%-এর একটা সলিউশন হচ্ছে। তো 4 গ্রাম MgSO4 নিয়েছে তার মানে 8 ml। নেক্সট কি বলছে, অ্যাড 12 ml স্টেরাইল ওয়াটার অর নর্মাল স্যালাইন। তাহলে আমরা যে 8 ml মেডিসিনটা নিয়েছি আমরা আরও 12 ml স্টেরাইল ওয়াটার অর নর্মাল স্যালাইন অ্যাড করে টোটাল 20 ml করলাম। ঠিক আছে, এবার 20 ml তাহলে ওই সিরিঞ্জের মধ্যে যে সলিউশনটা তৈরি হলো 8 ml মেডিসিন আর তার সাথে 12 ml স্টেরাইল ওয়াটার, টোটাল যে সলিউশনটা তৈরি হলো সেটা 20% সলিউশন। এবারে হয়তো কারো কারো বুঝতে অসুবিধা হতে পারে যে এটা কি করে 20% সলিউশন হচ্ছে। ঠিক আছে, তখন হচ্ছে তুমি কি করবে, আমরা কি করব 20 ml এর মধ্যে টোটাল থাকছে 4 গ্রাম মেডিসিন, তাহলে 1 ml এর মধ্যে থাকছে 4/20 গ্রাম মেডিসিন, তাহলে 100 ml এর মধ্যে কত থাকছে সেটা দেখো 4/20 ইন্টু 100 করলেই চলে আসছে 20%। ঠিক আছে, give this 4 gram magnesium sulfate 20% solution IV over
5 to 20 minutes। আমরা ফার্স্টে যে লোডিং ডোজটা আইভি দেব, তো সেটা আমরা 5 to 20 মিনিটস ধরে দেব। আমরা বোলাস ডোজ একেবারে সাথে সাথে দিয়ে দেবো না, 5 to 20 মিনিটস ধরে দেব। If convulsion recur after 15 minutes, give 2 gram of MgSO4 20% by IV over 5 minutes। যদি আবার কনভালশন হয় 15 মিনিট পরে, তাহলে 15 মিনিট পরে আমরা আবার কি কতটা ডোজ দিতে পারি, সেটা হচ্ছে 2 গ্রাম। এবং মনে রাখতে হবে এটা যেন 50% সলিউশন না হয়, এটা যেন 20% সলিউশনটাই হয়। আমরা যেরকমভাবে রেডি করেছিলাম সেরকমভাবেই আমরা 20% সলিউশন যাতে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট যায় সেরকমভাবে 5 মিনিট ধরে দিতে হবে আইভিতে। আমরা বইয়ের এই লিঙ্কটা দিচ্ছি এই কারণে যে অনেক সময় বই অনেকে বুঝতে পারে না কোন জায়গায় আছে, তো ডিসি দত্তর 235 পাতায় তোমরা এই অ্যান্সারটা খুঁজে পাবে। এখানে স্পেসিফিকভাবে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে ফার্স্টে তো রেজিমেন্টটা দেওয়া রয়েছে যে ম্যাগনেসিয়াম সালফেটের যে রেজিমেন্টটা রয়েছে সেটা যে সিভিয়ার প্রি এক্ল্যাম্পসিয়া এবং এক্ল্যাম্পসিয়ার ম্যানেজমেন্টের সম্বন্ধে আমরা কীরকমভাবে দেব, তার সাথে নিচে যে লেখাটা রয়েছে সেটা একটু পড়ে নাও, যে রিপিট ইনজেকশনস আর গিভেন only if the knee jerks are present, urine output exceeds 30 ml per hour and the respiration rate is more than 12 per minute। আমরা রিপিট ইনজেকশন ম্যাগনেসিয়াম সালফেটের তখনই দেব যদি আমরা দেখি যে নি জার্ক প্রেজেন্ট আছে, ইউরিন আউটপুট 30 ml per hour এক্সিড করছে এবং রেসপিরেশন রেটটা 12 ব্রেথস পার মিনিটের বেশি আছে। কারণ ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটির জন্য যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে নি জার্ক অ্যাবসেন্ট থাকে, ইউরিন আউটপুট 30 ml per আওয়ারের কম থাকে এবং রেসপিরেশন রেটটা 12 ব্রিথস পার মিনিটের কম হয়। তাই আমরা যখনই ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ কারোর চলছে এবং নেক্সট টাইম তাকে আবার ম্যাগনেসিয়াম সালফেটের ইঞ্জেকশনটা দেব, তখনই এই তিনটে জিনিস অবশ্যই চেক করে নেব যে তার নি জার্ক প্রেজেন্ট আছে কি না, ইউরিন আউটপুট ঠিক কতটা হয়েছে, সেটা কি 30 ml per আওয়ারের বেশি হচ্ছে, যদি কম হয় তাহলে একেবারেই দেব না। আর যদি রেসপিরেশন রেট অনেক কম থাকে, 12 ব্রিথস পার মিনিটেরও কম থাকে, তাহলে তাকে দেব না magnesium sulfate injection. The therapeutic level of serum magnesium is 4 to 7 milliequivalent per liter. Magnesium sulfate is continued for 24 hours after the last seizure or delivery, whichever is later. For recurrence of fits, further 2 gram IV bolus is given over 5 minutes in the above regimen. Magnesium sulfate therapy is used to prevent seizures in women with preeclampsia. Calcium gluconate is the antidote for magnesium sulfate toxicity. Thank you.